বন্ধুরা আমরা কিন্তু দ্বিতীয় অঙ্কে চলে আসছি। দেখো যে আমাদের এখানে একটা অঙ্ক লেখা আছে, সেখানে আমরা শুধু খ আর গ উল্লেখ করছি, ক নাম্বারকে নিয়ে আসি নাই। এখানে আমাদের প্রথমে রয়েছে যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু রুট থ্রি আর এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু রুট টু। আরো একটা উদ্দীপক দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু সিক্স এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 14। এখন আমাদের প্রথমে দেওয়া আছে যে প্রথমে খ নাম্বারে দেওয়া আছে এইট এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান নির্ণয় করতে বলছে। এই অঙ্কটা আমরা এখন সমাধান করব। তাহলে এইটার আমাদের এর ভিতরে আছে এক্স ওয়াই, এইটার ভিতরে আছে এ বি। তাহলে উদ্দীপক যখন দুরকম, তখন অঙ্কের ভিতর থেকে কিন্তু আমাদেরকে দেখে নিতে হবে যে এখানে এক্স ওয়াই আছে, এখানে কিন্তু বলে দেওয়া হয়নি যে প্রথম উদ্দীপক ব্যবহার করতে হবে, কিন্তু যেহেতু এখানে এক্স ওয়াই আছে আর এখানে এ বি আছে, এই জন্য কিন্তু বলে দেওয়া হয়নি। তাহলে এখানে এক্স ওয়াই আছে, আমরা এই এক্স ওয়াই এর উদ্দীপক কিন্তু নেব। তাহলে দেখো যে যাই আমরা ক নাম্বার না, আমাদের এখানে হচ্ছে খ নাম্বার। তাহলে দেখো যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু রুট থ্রি আর এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু রুট টু আছে। আমাদের অঙ্কটা দিয়ে আছে এইট এক্স ওয়াই, তাহলে আমরা প্রদত্ত রাশি বলে লিখবো। প্রদত্ত রাশি প্রদত্ত রাশি প্রদত্ত রাশিতে আমাদের কি দিয়ে আছে যে এইট এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটাকে আমরা সমাধান করব। এখন আমাদের মানটা দেওয়া আছে দেখো এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই আকারে দিয়ে আছে। তাহলে আমরা কিন্তু এ বির একটা কিন্তু আমাদের জানা আছে, আমাদের এ বির একটা সূত্র জানা আছে যে এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার। আবার এটার আমাদের সূত্র জানা আছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি অথবা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি। কিন্তু আমরা যদি এইভাবে দিই টু এ বি, আমাদের কিন্তু টু এ বির কিন্তু মান এখানে নেই। সুতরাং আমরা কি করব, আমরা কিন্তু সেই এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি বা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বির সূত্র এটা কিন্তু প্রয়োগ করব না। তাহলে আমরা কি করতে পারি যে এই মানটা একবার আমরা ব্যবহার করতে চাই, আমরা আবার এখান থেকে এক্স এর মান বের করে নিতে পারি, নিয়ে আমরা ওখানে ব্যবহার করতে পারি, কিন্তু আমরা সেইখানে যাব না, সহজে করব। তাহলে সহজে করলে কি হবে, এখানে দেখো যে আমরা ফোর এক্স এর কিন্তু আমরা সূত্র জানি। তাহলে আমরা জানি কিন্তু যে ফোর এ বির একটা সূত্র আছে, সেই ফোর এ বি কি আমরা আলাদা করলাম। তাহলে দেখো আর টু থেকে যায়, এখান থেকে এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে যখন আমি এখানে ফোর এ বি কে আলাদা করছি, আবার টু তো থেকে গেছে, এখানে টু যখন এর সাথে দিচ্ছি তখন কিন্তু আমরা জানি যে টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার একটা সূত্র আছে। তাহলে ফোর এ বি এবং টু ইন্টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আমরা কিন্তু দু ধরনের সূত্র প্রয়োগ করতে পারছি, তখন কিন্তু আমাদের এ বির কোনো মানই লাগবে না। দেখো যে ফোর এ বি সূত্র কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এটা যেহেতু একটা অংশ, আমরা এটাকে সেকেন্ড ব্র্যাকেট করে রাখলাম। এই পাশে টু ইন্টু এ স্কোয়ার বি স্কোয়ারের সূত্র টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের সূত্রকে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। তাহলে ফোর এ বি এবং টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কিন্তু একই রকম, শুধুমাত্র এর বাইরে মাইনাস এর বাইরে প্লাস, এটাই শুধুমাত্র পার্থক্য। তাহলে আমরা এখান থেকে আগে ফোর এ বি কে আলাদা করে নিলাম, তারপরে এখানে আর টু ছিল, টু এখানে এর সাথে গুণ আকারে যাওয়ার পরে আমাদের কিন্তু এখানে একটা কিন্তু আলাদা সূত্র আসছে, এবং আমাদের কিন্তু সেই এ বির যে মান বসানো লাগতেছিল এটা আলাদা সূত্র পাতালে, সেটা কিন্তু আমাদের যাওয়া লাগছে না। দেখো তাহলে এবার মান বসাই দেবো, সূত্র কিন্তু পাতানো হয়ে গেছে, শুধুমাত্র মান বসাবো। তাহলে এখানে রুট থ্রি হোল স্কোয়ার মাইনাস রুট টু হোল স্কোয়ার, এটা একটা অংশ আমরা সেকেন্ড ব্র্যাকেট করে রাখলাম। এখানেও রুট থ্রি হোল স্কোয়ার প্লাস রুট টু হোল স্কোয়ার করে রাখলাম। তাহলে দেখো যে রুট আর স্কোয়ার কেটে যায়, এটা আমরা জানি। তাহলে রুট আর স্কোয়ার কেটে গেলে থ্রি মাইনাস টু, আর এখানে থ্রি প্লাস টু, এই যে থ্রি প্লাস টু। তাহলে আমরা কিন্তু এখানে মান বসিয়ে লিখে দেবো, যখন আমি মান বসাচ্ছি তখন এখানে মান বসিয়ে লিখে দেব। দেখো তাহলে কি হচ্ছে, এখানে কত থাকছে ওয়ান ইন্টু এখানে থাকছে ফাইভ। তাহলে দেখো যে ওয়ান আর ফাইভ মানে কি ফাইভ। আমরা কিন্তু এই অঙ্ক সমাধান করে ফেলছি যে এইট এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান কি হবে ফাইভ। আমরা কিন্তু খ নম্বর অঙ্ক সমাধান করে ফেলছি, এখন গ নম্বরে আমরা আসবো। গ নম্বরে আমাদের উদ্দীপক দিয়ে আছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু সিক্স আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 14। এখন আমাদের এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা সেটা প্রদত্ত রাশি বলে লিখি। প্রদত্ত রাশি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার, এরকমটা কিন্তু দেওয়া আছে আমাদের।
তাহলে দেখো যে কি হয়, আমরা এই যে সাধারণ যে সূত্র এ মানে বি হোল স্কয়ারের যে সূত্র আমরা সব সেই সূত্র পাঠিয়ে দিব। সাধারণ জাস্ট আমরা যে বর্গের ইসের যে উদ্দীপকের মানে উৎপাদকের যে সূত্র আমরা সেই উৎপাদকের সূত্র আমরা এখানে পাঠাবো। দেখো যে এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস 2bc প্লাস সি স্কয়ার 2bc প্লাস সি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস 2ca প্লাস এ স্কয়ার। এই যে আমরা পাঠাইলাম এইটা সূত্র পাঠাচ্ছি a মাইনাস b, তাহলে a মাইনাস b হোল স্কয়ার a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার এই পর্যন্ত। তারপরে এই যে প্লাস মাঝখানে প্লাস আমরা প্লাস পাঠালাম, তারপরে এটা b মাইনাস c হোল স্কয়ার, তাহলে কি b স্কয়ার মাইনাস 2bc প্লাস c স্কয়ার। তারপরে আমাদের কি আছে এই প্লাস, তারপরে এই এখানে আছে c মাইনাস a হোল স্কয়ার, তাহলে c স্কয়ার মাইনাস 2ca প্লাস a স্কয়ার। এখন আমরা এখানে যাব যে দেখো যে দুটো a স্কয়ার দুটো c স্কয়ার দুটো b স্কয়ার কিন্তু আছে, তাহলে আমরা লিখবো যে 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার প্লাস 2c স্কয়ার। তারপরে দেখো যে আমাদের এখানে মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca সব 2ab 2bc 2c এর আগে কিন্তু মাইনাস আছে, তাহলে সেভাবে লিখি আপাতত যে মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca। এখানে কিন্তু লাইন কমানো যেত, বাট আমি সেটা কমালাম না, তোমরা হয়তো অনেকেই বুঝবা না সেজন্য। তাহলে এখন দেখো তো আমরা যদি সব টোটালটা থেকে কিন্তু আমরা 2 কমন নিয়ে নিতে পারি। টোটালটা থেকে 2 কমন নিলে কি হবে, a প্লাস বি এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ারের আমাদের কিন্তু মান আছে, বাট এ বি বি সি সি এর কিন্তু মান নেই। যেহেতু আমাদের এ বি বি সি সি এর মান নেই, তাহলে এখানে এসে আমাদের আবার কিন্তু সূত্র প্রয়োগ করা দরকার হবে। যেহেতু এখানে এসে আমাদের আবার সূত্র প্রয়োগ করা দরকার হবে, এই জন্য আমরা আলাদা আলাদা ভাবে স্কয়ার গুলো আলাদা কমন নেব 2, এখান থেকে আমরা আলাদা 2 কমন নেব, সেটা আমাদের জন্য সুবিধা হবে করতে, অঙ্ক করতে সুবিধা হবে। নাহলে সবার থেকে নিয়েও কিন্তু আমরা এখানে সূত্র বাতাতে পারি, বাট সেই সূত্রটা কঠিন হয়ে যাবে। সেজন্য আমি এইটুক থেকে এইটা থেকে স্কয়ার গুলো থেকে 2 কমন নিলাম, তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার থেকে গেল মাইনাস এখান থেকে এসে আলাদা করে 2 কমন নিলাম, এ বি প্লাস বিসি প্লাস সি। দেখো মাইনাস 2 কমন নেওয়ার কারণে মাইনাস কমনের কারণে কিন্তু সবগুলো প্লাস হয়ে গিয়েছে, মাইনাস 2 কমন নিতে বলেই সবগুলো প্লাস হয়েছে। তাহলে এখন আমাদের এইটার কিন্তু মান আছে, যেহেতু এটার মান আছে এটার মান নেই, তাহলে আমরা একবারে এটা মান না পাতি আমাদের তো আবার মান বসিয়ে লেখা লাগবে, তাহলে এটা সূত্র পাতানোর পরে আমরা একবারে মান বসাবো, অথবা আমরা মানও কিন্তু বসাই নিতে পারি। আমি এখানে বসালাম না, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, তারপরে মাইনাস সি স্কয়ার, এটা আবার বুঝতে পারো কিনা মাইনাস। এখন এই যে দেখো তো 2 ইন্টু এ বি বিসি সি এ বি প্লাস বিসি প্লাস সি এর সূত্র কি, এই সূত্র আগে হচ্ছে যেহেতু মাইনাস আছে এখানে এ প্লাস বি প্লাস সি এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। এই কিন্তু সূত্র, কারণ আমাদের মেন সূত্রটা কি ছিল যে এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, এরকমটা সূত্র ছিল। সুতরাং আমরা যখন এটা দেখাই দিলে মনে হয় ভালো হয় যে আমাদের মেন সূত্রটা ছিল আমাদের মেন সূত্রটা এমন যে এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ, এমনটা কিন্তু সূত্র ছিল। এখন আমরা যদি দুটো পার্ট করি, এই একটা অংশ আর একটা অংশ করি, তাহলে তিনটা জিনিস কিন্তু হয়ে যাচ্ছে, একটা হচ্ছে এটা একটা এটা একটা এটা। আমি যখন এইটার মান বের করব তখন আমি এইভাবে সূত্র পাতাবো। এখন আমরা কিন্তু এখানে এইটার মান বের করেছি, এইটা সূত্র প্রয়োগ করেছি, এইটা সূত্র প্রয়োগ করলে কি হবে, এইটাকে এই পাশে আনতে হবে, তাহলে এটাকে এই পাশে আনলে কি হচ্ছে দেখো এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস মাইনাস এটা এই পাশে আসছে, তাহলে কি এই প্লাস মাইনাসের সম্পর্কে আছে, এই পাশে আসছে মাইনাস হয়ে যাচ্ছে, মাইনাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল টু 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি। দেখো আমরা এইটার সূত্র কিন্তু এটা পাঠিয়ে দিয়েছি এখানে। দেখো যে এখানে কি ছিল 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি, 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এর সূত্র কি এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। এখন কিন্তু আমাদের সবার মান আছে, এখন আমরা সে মান প্রয়োগ করব। এটা মুছে দিলাম যে আমরা এখন এই সবগুলো মান আছে সবগুলো মান প্রয়োগ করব। এখন এটা দেখো তো 2 ইন্টু এটা মান কত এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ারের মান হচ্ছে 14 মাইনাস
এইখানে কি হচ্ছে, আমরা একটা ব্র্যাকেট দিয়ে রাখবো। এটা মান কত, a প্লাস বি প্লাস সি মান হচ্ছে 6 মাইনাস এটার মান 14। তাহলে মান বসিয়ে আমরা লিখে দেবো নিশ্চয়ই এখানে, মান বসিয়ে এখন দেখো যে আমাদের এটা কত হচ্ছে 28 মাইনাস এইটা 26, আর এটা ব্র্যাকেট উঠা দিলে কি হচ্ছে, এখানে প্লাস হয়ে যাচ্ছে, তাই তো। যখন আমার মাইনাস আছে সামনে মাইনাস রেখে যখন ব্র্যাকেট আছে, তখন ব্র্যাকেট উঠাই দিলে কি হবে, ভিতরে যে চিহ্ন থাকবে সেই চিহ্ন পরিবর্তন হবে, সেটা আমরা জানি, সেটা করলাম। এখন এইটা আছে প্লাস আর এইটা আছে প্লাস, তাহলে এইটা আর এটা প্লাস করলে কত হয়, যে হচ্ছে 42 মাইনাস 36 সমান সমান 6। এটা কিন্তু আমরা কিন্তু সমাধান করে ফেললাম, এটার উত্তর পেয়ে গেলাম 6, এই যে উত্তর। তাহলে আমাদের a মাইনাস বি হোল স্কয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কয়ারের মান হচ্ছে 6।